তো আজকে আমি ফটোশপের খুবই মজার মজার কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনাদের জানা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ এটা। তো যেমন প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে একাধিক পিকচারকে অথবা একাধিক ডকুমেন্টকে আমরা একটা পিডিএফের ভিতরে নিতে পারি। তো এটা ফটোশপের সাহায্যে আমরা কিভাবে করব, এটা আমরা বিভিন্ন ফোন সফটওয়্যার ইউজ করে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করে কিন্তু করতে পারি, বাট অথবা ব্রাউজিং ইউজ করেও কিন্তু করা যায়। কিন্তু দেখা যায় যে এগুলো কিন্তু পেইড হয়, অর্থাৎ টাকা দিয়ে আপনার ডলার ইউজ করে করা লাগে বা টাকার বিনিময়ে করা লাগে। বাট আপনি যদি ফটোশপটা জানেন সহজেই পারবেন। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিচে আসতে হবে, অটোমেট নামে একটা অপশন আছে। এই অটোমেটের এখানে আছে আবার দেখবেন পিডিএফ প্রেজেন্টেশন। ওকে, তো আপনারা এই পিডিএফ প্রেজেন্টেশনে যাবেন। তো যাওয়ার পরে এখানে ঠিক এরকম একটা লুক আসবে। এখন যাদের আপডেট ফটোশপ তাদের এরকম লুক আসবে। তো এখানে এরকম লুক আসার পরে আপনারা জাস্ট কি করবেন, এই যে আপনারা চাইলে এখানে একটু সেটিং করে নিতে পারেন, যেমন এই যে মাল্টি পেজ ডকুমেন্ট আছে, আর প্রেজেন্টেশন আছে। তো আমরা মূলত করব হচ্ছে মাল্টি পেজ ডকুমেন্ট, অর্থাৎ একটা ফাইলের ভিতরে একাধিক পেজ থাকবে। তো এখানে কিন্তু এই যে বিভিন্ন সিস্টেম আছে, যেমন ফাইল নেম, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় কি হোয়াইটই রাখবো। ওকে, ফন্ট সাইজ এখানে দেওয়া আছে 16 পর্যন্ত আছে, যা থাকবে তাই, এগুলো চেঞ্জ করার কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখানে ব্রাউজ এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিছু ফাইল নেবেন, যেমন আমি নিলাম, আমি এইটা নিলাম, তারপরে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা, ওকে তিনটা নিছি। তো আমরা জাস্ট এখানে ওপেন করব। ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে এখানে পরপর আপনার এই তিনটা ফাইল কিন্তু চলে আসছে। এই তিনটা ফাইল আসার পরে আপনি জাস্ট কী করবেন, আপনি চাইলে যে একটা ফাইল ধরে এখান থেকে রিমুভ করতে পারেন, তো ওটা করার দরকার না। আবার এই যে টান দিয়ে উপর নিচেও কিন্তু নিতে পারেন। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, তো সেভে ক্লিক করার পর আপনি ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন, ডকুমেন্টে আপনি ফাইলের নাম দিবেন। আমি দিলাম ডিওসি, নাম দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই যে যা আছে তাই হাই কোয়ালিটি প্রিন্ট, এটা পরিবর্তন করার দরকার নাই। আপনারা চাইলে ফাইলের সাইজটাকে কম বেশি করতে পারেন। এই যে কম্প্রেশনে আসবেন, এখান থেকে ম্যাক্সিমামের এখানে আছে যে লো আছে, মিডিয়াম আছে, মিনিমাম আছে, হাই আছে। তো এখানে মিডিয়ামও দিয়ে দিতে পারেন, ম্যাক্সিমামও রাখতে পারেন। এখন এটা আমি কেন দেখাচ্ছি, কারণ আপনি মনে করেন যে যে কোনো একটা বিষয়ে আপনি আবেদন করবেন অনলাইনে। এখন আপনার ওইখানে যে ফাইলটা আপলোড করতে হবে, মানে একাধিক ফাইল একটা অপশনে বা একটা লিঙ্কে আপলোড করতে হবে। ওইখানে আপনার সর্বোচ্চ 2 MB পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন, অথবা 3 MB পর্যন্ত আপলোড করতে পারবেন। কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে 20-30টা পেজ, আপনার 20-30টা পেজ আপনি 2-3 MBর ভিতরে কিভাবে আনবেন। তো ফটোশপের এইভাবে করা যায়। কোনভাবে আপনি ওই, আমি একটু কেটে দিয়ে দেখাই, এখানে ক্যান্সেল করে দিই। ওকে, এই যে এখানে মনে করেন আপনি আমি তো এখানে 3টা ফাইল নিয়ে আসছি, আপনি চাইলে একাধিক ফাইল 20টা ফাইলও এখানে আনতে পারেন। তো আনার পরে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি যে ফাইলটাকে যে নামে সেভ করবেন এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখন আপনি ওই ফাইলটার সাইজটাকে কমাতে চাচ্ছেন, কারণ যেহেতু আপনাকে এই এতগুলো ফাইল কম সাইজের লিঙ্কে আপনাকে আপলোড দিতে হবে, কারণ এর বেশি সাইজ হয়ে গেলে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কম্প্রেশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে লো করে দিতে পারেন। লো করে দিলে কি হবে, ইমেজ কোয়ালিটি লো হয়ে যাবে, আপনার ফাইলের সাইজও কি হবে, কম হবে। তারপরে মিডিয়াম দিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনারা এটা করে নেবেন। ওকে, তো এটা করার পরে জাস্ট যা করবেন, এই যে কম্প্রেশন জিপ আছে, জেপিইজি আছে, আপনি এখানে জেপিইজি করবেন। তো করার পরে আপনার জাস্ট এখানে সেভ পিডিএফ এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করলেই মূলত আমাদের কাজটা কমপ্লিট। তো এখন আমি জাস্ট আপনাদের এটা দেখাবো, যেখানে প্রসেস নিচ্ছে। মূলত ভালো মানের কম্পিউটার হইলে বা ল্যাপটপ হইলে এটা দেখা যাবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। তো যেহেতু এটা লো কোয়ালিটির একটা ল্যাপটপ, মূলত আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এটা এইভাবে লোড নিচ্ছে। যাই হোক, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো
এই যে আমাকে ওরা প্রিভিউ দেখাই দিল যে আমি যেটা করছি আর কি। আমি যদি ওপেন করি ফাইলটাকে, এটা ডকুমেন্টে রাখছি, যে ডক নামে একটা পিডিএফ ফাইল করছি, আমরা ওপেন যদি করি তো দেখতে পারতেছেন এই যে একটা ফাইলের ভিতরে কিন্তু 3টা পেজ আমরা নিয়ে আসছি। ওকে, এটাকে যদি ক্যান্সেল করে দিই, এটাকেও ক্যান্সেল করে দিলাম। তো এখন যদি আমি এখান থেকে ফাইলটাকে দেখাই, ওকে, এইখানে এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি ব্রাউজারে যদি ওপেন করি তাহলে বিষয়টা আরও ভালো হবে। এখান থেকে গুগল ক্রোমে আমরা একটু ওপেন করে দেখাই। তো এই দেখেন আমাদের ফাইল মানে ফাইলগুলো কিন্তু একটা পিডিএফের ভিতরে হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু করতে পারেন ফটোশপের সাহায্যে মাল্টিপল পিডিএফ। তো এটা গেল একটা কাজ। এখন আরেকটা কাজ আমরা শিখব, এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা এই ডকুমেন্টের উপর একটা কাজ করে আপনাদের দেখাই। ওকে, তো মনে করেন যে আমাদের এইখানে আমরা একটু এই স্মারক সংখ্যার উপরে দেখাই, যে মনে করেন যে আমরা এখানে এটাকে মুছবো। ওকে, এটাকে আমরা মুছে ফেলবো। তো এটা মুছার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, যেমন আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন। ওকে, এখান থেকে হোয়াইট করে নিয়ে এখানে ব্রাশ দিয়ে দিলে কিন্তু মুছা হয়ে যাবে। এইলো এক রকমের আপনি মুছতে পারলেন বা ইরেজ করতে পারলেন। আরেকভাবে হয় কোলন টুলের সাহায্যে, এই যে কোলন স্টাম্প টুল, এটার সাহায্যে। কোলন স্টাম্প টুল কীভাবে কাজ করে, আপনি এই যে এই যে এটাকে কোলন স্টাম্প টুলটা আপনি সিলেক্ট করার পরে এটাকে একটু বড় করে নেবেন। এই যে সাইজটাকে একটু বড় ছোট করা যায়, এটাকে একটু বড় করে নেবেন। তো একটু বড় করলাম। তো বড় করার পরে আপনারা যেটা করবেন, আপনার কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে, অল্টার বাটন আছে, অল্টার ALT, আপনারা ওইটাতে ক্লিক করবেন। ওকে, এই দেখছেন আপনারা যখন কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে এই যে এরকম হয়ে যাবে। দেন আপনি কি করবেন, আপনার মাউসের যে লেফট বাটনটা যেটা আছে, অর্থাৎ আপনার বাঁ দিকে যে বাটন, ওই বাটনটাতে ক্লিক করবেন। এখন আপনি যেখানে ক্লিক করবেন, এটা যেখানে রেখে ক্লিক করবেন, ওই এলাকা আপনার কপি হয়ে যাবে। তো দেন আপনি কি করবেন, ওই কপি এলাকা আপনি ওই বাঁ দিকের বাটনে ক্লিক করেই কি করবেন, এখানে পেস্ট করবেন। এটা কিন্তু মুছতেছে না, এটা কি হচ্ছে, এই যে দেখেন আমি যখন এটা নাড়াচ্ছি তখন কিন্তু এই যে এইখানে প্লাস, যেখানে প্লাসটা দেখাচ্ছে, মূলত ওইখানে যে অবস্থা আছে বা যে কালার আছে বা যে অবজেক্ট আছে, ওই অবজেক্টটা এখানে ওইটা বসতেছে। কি, যে আমি যেখানে নাড়াচ্ছি ওইখানে বসতেছে, জাস্ট কপি পেস্ট হচ্ছে। ওকে, তো এই একভাবে মোছা হলো। তো আরও যাই, আরেকভাবেও করা যায়। সেটা কিভাবে, এটা খুবই চমৎকার এই পদ্ধতিটা। তো এটা কীভাবে করতে পারবেন, এই যে এখানে এই টুলগুলো ইউজ করে করা যায়। তো বেশিরভাগ সময় এই যে রেক্ট্যাঙ্গেল মার্জিন টুল, এটা ইউজ করা হয় আর কি, আর সবাই করে। কি করবেন, এটা দিয়ে জাস্ট সিলেক্ট করবেন। এটা দিয়ে এই যে আমরা এটাকে কি করলাম, সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে ইমেজে যাব। কিসে যাব, ইমেজে যাব, এডিটে যাব। কিসে যাব, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ফিল নামে একটা অপশন আছে, আমরা এই ফিলে যাব। কিসে, ফিল, এডিট থেকে ফিলে যাব। ওকে, তো ভালো করে একটু বোঝার চেষ্টা করে আমরা আবার ক্যান্সেল করে দিন, নতুন থেকে দেখাই। এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল নেব, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা ফিলে যাব। কিসে, ফিল। এখানে শর্টকাট কিন্তু একটা কি দেওয়া আছে, শিফট প্লাস F5। আপনি আপনার কিবোর্ডের শিফট F5 ধরলেও কিন্তু অটোমেটিক এই যে এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসার পর আপনি জাস্ট কী করবেন, এই যে এইখান থেকে আপনারা এই যে কন্টেন্ট অ্যাওয়্যার, এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। এটা অলরেডি করা থাকবে, আর যারা থাকবে না তারা এটা কি সিলেক্ট করবেন, এই কন্টেন্ট অ্যাওয়্যার। আর মুড করবেন নর্মাল। মুড কি করবেন, নর্মাল। আর এখানে অপাসিটি 100% দিয়ে দিবেন। এগুলো যদি থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই, না থাকলে আপনি চেঞ্জ করে নেবেন।
ওকে, অপাসিটি 100% দেওয়ার পরে জাস্ট কী করবেন, ওকে বাটনে প্রেস করবেন। ওকে, তো আমি ওকে বাটনে প্রেস করছি। এবার আপনারা ম্যাজিকটা দেখলেনই তো, খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু এটা কী হয়ে গেল, নাই হয়ে গেল, অর্থাৎ হাইড হয়ে গেল। তো এভাবে চাইলে আমি পুরোটাই করতে পারি। এই যে আমি এটা দিলাম, এবার হচ্ছে শিফট F5 দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে প্রেস করলাম। তাহলে কি হবে, দেখা যাবে যে এটা কি নাই হয়ে যাবে, যে নাই হয়ে গেল। আমি যে কয়বার এভাবে দেবো, এন্টার দেবো, চলে যাবে। এই সহজ না এটা? F5 দিয়ে এন্টার দেবো, আমার এখানে কিন্তু কি একদম নাই হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু ইরেজ করতে পারেন। তো বেশিরভাগ সময় আমরা যেটা করতে পারি, এই এই যে কাজটা, অর্থাৎ সিলেকশন টুল দিয়ে যে কাজটা করি, এটা আমাদের বেশি কাজে দেয়। বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আমরা যখন এডিট করতে যাই, দেন কিন্তু এটা আমাদের খুব কাজে দেয়। যেমন এই জন্য আমি বলতেছি, কারণ অফিসিয়াল ডকুমেন্টের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিন্তু আলাদা একটা শেপ থাকে বা আলাদা একটা ডিজাইন থাকে। এখন আপনি যদি কোলন টুল অথবা এখানে ব্রাশ টুল ইউজ করেন, তাহলে দেখা যায় যে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ব্যাকগ্রাউন্ডটা সঠিক থাকে না। কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার বা যে ডিজাইন থাকে, ওটা তো আপনি ব্রাশ টুল ইউজ করে বা কোলন টুল ইউজ করে হয়, কিন্তু অতটা ভালো হয় না। আপনি পুরোপুরি কিন্তু করতে পারবেন না, এটা হবেও না। কিন্তু আপনি যদি এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট টুল বা যে কোনো এটা ইউজ করেন, ইউজ করে যদি এখানে শিফট F5 দিয়ে এন্টার দেন, তাহলে কিন্তু খুব সূক্ষ্মভাবে বা সুন্দরভাবে এটা কি মুছবে, প্লাস আপনার ব্যাকগ্রাউন্ডটাও ঠিক থাকবে, একদম প্রপার ঠিক থাকবে। ওকে, তো এটা করার কিন্তু একটা রুলস আছে, তা হলো আপনি অবশ্যই একদম যে জিনিসটাকে হাইড করতে চাচ্ছেন আর ওইটাকেই সিলেক্ট করতে হবে। ওকে, ওর বাইরে অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করা যাবে না। এই যে আমি ওইটাকেই সিলেক্ট করলাম, দেখবেন যে এটা কিন্তু কি নাই হয়ে গেছে। ওকে, তো এটাও অনেকটা সুন্দর একটা বিষয় ছিল। তো এরপরে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো এটাও অনেকটা গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ রোটেট অপশনটা আর কি। আমরা আমাদের কিন্তু যে কোনো ডকুমেন্টকে রোটেশন করতে হয়, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক। তো এটা সহজ, এতটা জটিল না। এটা করার জন্য ইমেজ যাবেন, ইমেজ যাওয়ার পরে যে ইমেজ রোটেশন নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে 180 ডিগ্রি দিয়ে দিলাম আমি। তাহলে কি হলো, একদম পুরো পাল্টি খাইলো, 180 ডিগ্রিতে উল্টে গেল। এখন যদি আমি আবার 180 ডিগ্রি দিই, আবার পাল্টি খেয়ে উপরে যাবে। এখন এখান থেকে যদি আমি এই যে ক্লকওয়াইজ দিয়ে দিন, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে 90 ডিগ্রি ঘুরে গেল। ওকে, তো এইভাবে এখান থেকে ইমেজ রোটেশন করা যায়, ঠিক আছে। তো আমি আবার এখানে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিই, তাহলে এই পাশে চলে আসবে মনে হয়। না, মানে কাউন্টার মানে যে আমি 90 ডিগ্রি যেটা অ্যাপ্লাই করছি তার বিপরীতে এটা কাজ করছে। যাই হোক, এটা ওইখান থেকে ইমেজ রোটেশন করতে হয়। তো আমরা ওইটা জানলাম। তো আজকে মূলত এই পর্যন্তই, আজকে আর বেশি কিছু বলবো না। মূলত আপনি যখন কাজ করতে যাবেন, দেন আস্তে আস্তে কিন্তু শিখে যাবেন। জটিল কোনো বিষয় না, খুব আস্তে আস্তে শিখে যাবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমি আর লং করতেছি না। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার শর্ট ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ধন্যবাদ।